আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, গতকাল প্রচুর সংখ্যক কালেকশন ছিল, আজকেও কিন্তু প্রচুর সংখ্যক কালেকশন। গতকালও প্রচুর ভিসা পাইছে, আজকেও কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে ভিসা পাইতেছে। তো আজকে সর্বশেষ কেমন পরিমাণে ভিএফএস গ্লোবালে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল, কেমন পরিমাণে ভিসা পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। গতকালের আপডেট আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে, কারণ গতকাল একটা ভিডিও দেওয়ার কথা ছিল, আমি দিতে পারি না। তো আজকে গতকাল এবং আজকের যে আপডেটটা সেটা ছোট্ট করে ক্লিয়ার করার চেষ্টা করব। এর সাথে আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু দেখে আসেন। এইখানে আমি দিয়ে দিতেছি। সকাল 7টা বাজে এখন বিএফএস গ্লোবালের সামনে এই অবস্থা। এখন এখন থাকতে সিরিয়াল লেগে গেছে। আমি আসলাম, নাস্তা করলাম, রাকিব ভাই আরিফিন ভাই সহ বিএফএস গ্লোবালের সামনে আসছি এই অবস্থা। মানে আমি মনে করছি আমি সর্বপ্রথম, না আমি দেখতেছি এখানে আমার আগে আরো অনেক কাঙ্গালি আইসা বসে আছে। আমি মনে করছিলাম আমিই কাঙ্গালি, এখানে দেখতেছি আমার চাইতে বড় কাঙ্গালিরা এসে আগে বসে আছে। যাই হোক, আপডেট যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিও ফুটেজ দেখে অলরেডি বুঝা গেছেন যে সকাল 7টা থেকে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ভিএফএস গ্লোবালের সামনে ভিড় জমাইছে। তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই আপডেটটা দেওয়া যাক। প্রথমত আমরা গতকাল যে আপডেটগুলো দেওয়া হয়েছিল ছোট্ট করে জানাইতেছি, তারপরে আমরা আজকের যে আপডেটটা সেটা আসতেছি। দেখেন একটু এখানে খেয়াল করেন, গতকাল 3টা ভিএফএস গ্লোবাল মিলে যে আপডেটটা দেওয়া হইলো, যেই পাসপোর্টগুলো কালেকশন করা হইলো গতকাল সিলেট থেকে, টোটালে মোট কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল 45+। এর ভিতরে স্পন্সর ভিসা পাইছিল 6টা, ফ্যামিলি ভিসা পাইছিল 9টা, এগ্রিকালচার ভিসা পাইছিল 3টা, রিজেক্টের সংখ্যাটা দেখা গেছিল 20টা+। এর বেশি রিজেক্টের সংখ্যা দেখা যায় নাই। তো মোটামুটি আকারে সিলেট বিএফএস এ গতকাল ভালো কালেকশন ছিল, এরা কিন্তু মোটামুটি আকারে ভালো ভিসাও পাইছে। তো চট্টগ্রামে একই অবস্থা, 40+ একটা কালেকশন, স্পন্সর ভিসা 3টা, ফ্যামিলি ভিসা 7টা, এগ্রিকালচার ভিসা 4টা। তো এই ছিল কিন্তু মোটামুটি আকারের চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ আচ্ছা, এই চট্টগ্রাম এবং সিলেট বিএফএস এ একটু কম কালেকশন থাকে, কিন্তু ঢাকায় কিন্তু বেশ মোট বলতে গেলে প্রচুর সংখ্যক কালেকশন থাকে। তো গতকালও সেই একই অবস্থা ছিল, প্রায় 150+ কালেকশন, আর 70 থেকে 80 জন মতো পাসপোর্ট জমার জন্য গেছে, প্রায় 200-250 মতো কালেকশন প্লাস জমার জন্য, এবং এই ফ্যামিলি ভিসা মিলে কালেকশন হয়েছে গতকাল। তো ডেলিভারি সংখ্যা ছিল 100+, 150+। স্পন্সর ভিসা পাইছিল 12টা, ফ্যামিলি ভিসা পাইছিল 24টা। ও মাই গড, গতকাল তো প্রচুর সংখ্যক ফ্যামিলি ভিসা পাইছে। 2টা ছিল 19টা, 25-এর রানিং। ও 2-2-25 ফেব্রুয়ারি মাসের 25-এর বলতে গেলে ভিসা রানিং চলতেছে। যারা ফ্যামিলি ভিসা নিয়ে প্রশ্ন করতেন, 2025 সালের ফেব্রুয়ারি মাসের যে ভিসাগুলো জমা পড়ছিল ওইগুলো এখন বর্তমান রানিং আছে, আর আগেরও কিছু দিতেছে, 23-24-এরও কিছু দিতেছে হালকায়। আর এগ্রিকালচার ভিসা পাইছিল 4টা। এই ছিল মোটামুটি আকারে ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা আপডেট। এবং ট্যুরিস্ট ভিসা পাইছিল 3টা, স্টুডেন্ট ভিসা পাইছিল 6টা। এই ছিল ট্যুরিস্ট ভিসা, যে পাসপোর্টটা পাইছিল ওটা ছিল 25-এর, আর ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা পাইছিল 24-এর 2টা, 25-এর 3টা। এই টোটালে 5টা পাসপোর্ট স্টুডেন্ট ভিসা। আর রিজেক্টের সংখ্যা দেখা গেছিল প্রায়, ফ্যামিলি ভিসা একটা, ও ওরে ভাই, ফ্যামিলি ভিসা একটা রিজেক্ট করছে গতকাল। ফ্যামিলি ভিসা রিজেক্ট করছে এরকম কোনো খবর তো আমি এখনো পর্যন্ত পাইলাম না, কিন্তু আজকে যে খবরটা পাইলাম গতকালেরই। তবে এটা রিজেক্টেড হওয়ার কারণটা কি এটা আমার অবশ্যই জানতে হবে। তো জানার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, এটা নিয়ে এখন কথা বলা বাদ দেই। তো মোটামুটি আকারে 20-30টা পাসপোর্ট মোট রিজেক্ট খাইছে গতকাল, এটা আমরা সর্বশেষ আপডেট পাইলাম। আচ্ছা, এই গতকালের আপডেটটা এখন রাখি, আজকে একটু খেয়াল করেন। আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন, প্রচুর বলতে গেলে আজকে প্রায় সকাল 7টা থেকেই ধরেন 9টা পর্যন্ত যে কালেকশন, মানে যেই লাইনটা ছিল, প্রায় 200+ একটা লাইন ছিল, 200+ মানুষের একটা লাইনই ছিল। এর ভিতরে দেখেন 1-2-2025 ফ্যামিলি ভিসা পাইছিল 2025 সালের, আজকের খবরটা যে বলতেছি, ফ্যামিলি ভিসা এটা ছিল 1 তারিখ 2 মাস, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ
2025 সালের আজকে ভিসাটা কালেকশন করে সে আপুটা ভিসা পাইছে, এটা ভাই না আপু 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 ভিসাটা পাইছে। তো মোটামুটি আকারে ফ্যামিলি ভিসা আজকে যারা গেছে সবাই পাসপোর্টের ভিসাগুলো পাইতেছে। আচ্ছা, আরো একটা পাসপোর্ট আছে যেটা 27 মার্চে 2023 সালের কাগজ, যারা এখনো পর্যন্ত 23 সালে জমাতে আটকে আছেন তাদের উদ্দেশ্যে এই বার্তাটা আমি দিতেছি। নুল্লাস্তা উঠছিল জানুয়ারি মাসে 27 মার্চের কাগজে, অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করা হয়েছিল 1 এপ্রিল, সাবমিট করছে 22 অক্টোবর 2024, স্ক্যান কপি, ঠিক আছে, সাবমিট করছে। ভিসার মেসেজ আসছে আজকে, ঠিক আছে, আজকে ভিসার মেসেজটা আসছে, আলহামদুলিল্লাহ সেও কিন্তু ভিসাটা পাওয়া যাবে। এটা হচ্ছে ভাই এই রিটার্ন পাসপোর্ট সাবমিট করছিল ওই মেসেজটা আর কি আসছে। তো এগুলো আজকে সাবমিটের জন্য গেছে, ওকে, সাবমিটের জন্য গেছে, এই সরি কালেকশনের জন্য যাবে। এটা এই এসএমএসটা আমাকে আজকেই দিছে, জানালো ভাই আলহামদুলিল্লাহ এসএমএস পাইছি, রেডি ফর কালেকশন পাইছি, আমি হয়তো ভিসা পাবো। তো এটা ভিসা কনফার্ম, এটা নিয়ে তো টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, আজকে মোটামুটি আকারে বেশ ভালো পরিমাণে সাড়া পাইছি, যে কয়টা বিএফএস এর খবর নিয়েছি বেশ ভালো পরিমাণে সাড়া পাইছি। এই যে এর ভিতরে দেখেন 25/6/25, মানে আজকে 25 তারিখ সে বিষয়টা পাইছে। এই যে এই ভাইটা জমা দেওয়া ছিল 2023 সালে, 23 সালে। এই যে এই পাসপোর্টটা দেখেন, একটু ভালো করে দেখেন, এই ভাইটা ভিসা পাইছে। তো মোটামুটি আকারে শুধু এই ভাই না, আমি কয়েকটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি। পরিস্থিতি এরকম একটা পরিস্থিতি দেখা গেছে বিএফএস গ্লোবালের সামনে। দুই একটা ভিডিও আমি আপনাদেরকে স্ক্রিনে দিতেছি, আপনি একটু দেখে নেন, এখানে একটু দেখে নেন। সকাল 7টা বাজে এখন, বিএফএস গ্লোবালের সামনে এই অবস্থা। এখন থাকতে সিরিয়াল লেগে গেছে। আমি আসলাম, নাস্তা করলাম, রাকিব ভাই আরিফিন ভাই সহ বিএফএস গ্লোবালের সামনে আসছি, এই অবস্থা। মানে আমি মনে করছি আমি সর্বপ্রথম, না আমি দেখতেছি এখানে আমার আগে আরো অনেক কাঙ্গালি আইসা বসে আছে। আমি মনে করছিলাম আমি কাঙ্গালি, এখানে দেখতেছি আমার চাইতে বড় কাঙ্গালিরা এসে আগে বসে আছে। যাই হোক, আপডেট যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে অনেক লোক, বেশিরভাগ হচ্ছে বিভিন্ন শহরে, আর এমনি বাড়ি শহর, তারপরে সালান্ন কাছের তা কিছু কিছু আছে পাসপোর্ট সাবমিট করার আর কি। স্টুডেন্ট ভিসা, আলহামদুলিল্লাহ সবাই অনেকে আসছে ভিসা সাবমিট করার জন্য। তো যাই হোক, মোটামুটি আকারে আপনারা আজকের এই আপডেটটা বুঝতে পারছেন, দেখলেন, সবই জানলেন, বুঝলেন কেমন পরিমাণে বিএফএস গ্লোবাল কালেকশনের সংখ্যাটা দেখা গেছে। তো সর্বশেষ আপডেট অবশ্যই আজকের যে পরিপূর্ণ আপডেটটা সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি, আমার হাতে এসে পৌঁছায় নাই। তো পাওয়ার সাথে সাথে দেখা গেছে আজকে তো আর আপডেট দিতে পারবো না, রাত্রেবেলা আর দিতে পারবো না, কারণ আজকে হয়তো আপনারা রাত্রেবেলা ভিডিওটা দেখতেছেন। তো আগামীকাল যে কালেকশনটা করবে, আজকে যারা সাবমিট করছে বা আগেও যারা সাবমিট করছিল আগামীকাল কালেকশন করতে যাবে, সেই ভিডিওর সাথে আমি একবারে এই আজকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপডেটটা ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।